লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর এই দুই উপজেলায় সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টির পর দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তা, স্কুল সবকিছু। স্থানীয়রা বলছেন, জলাবদ্ধতার আসল কারণ ভুলুয়া নদীর অবৈধ দখল ও দীর্ঘদিন ধরে খনন না হওয়া। পানি উন্নয়ন বোর্ড বলছে শিগগিরই নদী খননের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রশ্ন আসছে, ততদিন কি এই দুর্ভোগ পিছু ছাড়বে? রামগতি কমলনগরের আরিফিন আসিফের তথ্য ও ভিডিওচিত্রের প্রতিবেদন। লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ভুলুয়া নদীর অস্তিত্ব এখন হুমকির মুখে। দীর্ঘদিন খনন না হওয়া ও অবৈধ দখল বাঁধে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে রামগতি ও কমলনগরের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। পানিতে ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তা, বাজার। চর পোড়াগাছা, চর আলগি, চর বাদাম ও চর কাদিরা, সব জায়গায় একই চিত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘ সময় ধরে জমে থাকা পানি নামছেই না। দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, রোগী ও হাজারো সাধারণ মানুষ। মাত্র বর্ষা শুরু হয়েছে, এই অবস্থাতে এখানে বৃষ্টির পরে এরকম ভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে যে আজ পর্যন্ত এখানে প্রায় ১.৫ মাস ধরে পুরো এলাকা জলাবদ্ধ হয়ে আছে। এখানে মানুষ যে আউশ ধান করেছিল সবগুলো আউশ ধান পানির তলে তলিয়ে গেছে, এবং আমন ধান করার জন্য মানুষ যে জ্বালা ফেলবে, বীজ ফেলবে, সেই বীজ ফেলার মতো কোনো শুকনো জায়গা মানুষ খুঁজে পাচ্ছে না। ভুলুয়া নদী সর্বশেষ খনন করা হয়েছিল ১৯৯৬ সালে। এরপর প্রভাবশালীদের বাঁধ আর অবৈধ দখলে নদীর বুক ভরাট হয়েছে ধীরে ধীরে। বন্ধ হয়ে গেছে স্বাভাবিক জোয়ার ভাটা, পানি আটকে থাকছে, তৈরি হচ্ছে জলাবদ্ধতা। বুল্লা গাঙ্গের কারণে পানি ওই সাইডে মুইয়া গলই গেছে, আমার চুলে চাকরি কিছু নাই, ডুবি ডাবি গেছে, মিয়া গোয়া সব হয়ে গেছে। দুর্গা টাকা এতে টুডে টুডে দিছে, আমার স্বামী স্টক করে মরি গেছে। এতে খাইছি খানা লনাতে কত কষ্ট, ৩টা বাচ্চা লই। বুল্লার নদী দিয়ে জাল পাট বয়ে মানছি পানি দখলদাররা দখল করিয়া পানি বন্দি করে রাখছি। প্রতি বছর গতবার আমরা ৩ মাস পানিবন্দি আছিলাম, গতবারও ৩ মাস পানিবন্দি আছিলাম, এবারও আজকে কতদিন পানিবন্দি আমরা এই এলাকাতে আছি। নদীটির বিভিন্ন অংশে অবৈধ দখল ও প্রভাবশালীদের তৈরি বাঁধের কারণে নদীর স্বাভাবিক জোয়ারভাটার প্রবাহ এখন আর দেখা যায় না। পানি প্রবাহে বাধা ও নদীর গভীরতা কমে যাওয়া এই অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে যদি নদী খননের পাশাপাশি অবৈধ বাঁধ অপসারণের কার্যকর ব্যবস্থা নেওয়া হয়, তাহলে জলাবদ্ধতা ও দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেত স্থানীয়রা। আমরা আশেপাশের ধরেন মানুষ খুব বিপদে আছি। পানি উঠে গেছে, রাস্তাঘাটে পানি এক মাজা। আমরা আমাদের ছেলে মেয়ে আসা যাওয়া করতে পারে না, আমরা নিজেরা আসা যাওয়া করতে পারি না, আমরা খুব বিপদে আছি। পানির কারণে আমার সবকিছু শেষ, মাছের খামার শেষ, গরুর নেই, গরু একটা বাছুর দেখা গেছে আমরা বাসাত ফেলতে পারি না। দেখা গেছে কিছুদিন আগে এই বাছুর টাছুর নিয়ে সব উঁচু দিয়ে চলে যাওয়া লাগে। তো এক জায়গা যাইলে আমাদের থাকবে জায়গা, আমরা যেখানে থাকতে পারি বা একখানে যাইলে আমরা থাকতে পারুম, বা বাছুরটা একখানে নিলে ওই বাছুরটা হরা দেখে রাখে কে চোর লই যায়। বহুত কষ্টের মধ্যে চলতে আছি, এমন নাকি আমাদের ঘরের চকি মকি সব ডুবে গেছে। হ্যাঁ, আমরা বহুত কষ্টতে আছি, আমরা পানিতে কষ্ট করতেছি। পানি এগুলো এখান থেকে 2 মাইল কিলো হরা করবে পানি নিতেছি এই বাড়ি থেকে। পানি কলে অনেক কষ্ট, পানি নোনা পানি খাইতে পারি না। অতি শীঘ্রই নদী খননের কাজ শুরু হবে, কমবে জলাবদ্ধতা, এমনটাই জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা ভুলুয়া নদী, যেহেতু ভুলুয়া নদী দীর্ঘদিন ধরে খনন না হয়, এটা কিছুটা ভরাট হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা অপসারণ এবং খনন প্রক্রিয়া আমরা খুব শীঘ্রই যাচ্ছি। সেক্ষেত্রে এটা ক্যারিং ক্যাপাসিটি বাড়বে এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নতি হবে। তখন এই যে প্লাস্টার যেটা আছে সেইটাতে আসলে সেটা জলাবদ্ধতার সমস্যা আছে, সেটা দূরীকরণ হবে। অতিবৃষ্টি, নদীর অগভীরতা আর দখল দূষণে যেন প্রতি বছর একই দৃশ্যের পুনরাবৃত্তি। অবৈধ বাঁধ অপসারণ ও ভুলুয়া নদীর পূর্ণাঙ্গ খননই পারে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে, এমনটাই বলছেন ভুক্তভোগীরা।